इतना सा काम तुम लोगों से नहीं हो पाया। 5 लोग मिलके 2 लड़की को तुम लोग खत्म नहीं कर सकते। खड़े खड़े मुंह देख रहे हैं मेरा। निकलो इधर से। এবার কি হবে মা? আমি জানি না শিরিন, আমি কিচ্ছু বুঝতে পারছি না বেটা। আমার খুব ভয় করছে। দেখো গায়ত্রী মারাত্মক ইন্টেলিজেন্ট, এবার তো আরো অ্যালার্ট হয়ে যাবে। এবার কি করে আমি ওকে এই ঘন জঙ্গলের মধ্যে খুঁজে বার করবো? আপনারাই বলুন না কেন, একটা বিটির তার নিজের মাকে বুঝতে কখনো ভুল হতে পারে? আর আমি এটাও জানি মাও নিশ্চয়ই বুঝতে পেরেছে যে আমি মায়ের কে বটি। হয়তো প্রথমে ওকে কাঁধা মেখে পালাই গেছে, কিন্তু বাবা তো আমার সঙ্গে ছিল সবসময়। বাবাকে দেখলেই তো মা বুঝতে পারবে যে আমি মায়ের সেই বিটি। কিন্তু আমার মনে হয় মা ওই পুলিশের ভয় আমাদের সামনে আসতে চায় না। কিন্তু পিসিমণি মায়ের খোঁজ যখন আমি একবার পেয়েছি, তখন আমি মাকে খুঁজে বের করবই। তুই অবশ্যই পারবি পারুল দিদি, তোর এই লড়াই বৃথা যাবে না মা। হ্যাঁ রে মা, তোর শরীর কেমন আছে মা? বাসুদেব, রায়ন দাদু ভাই ওরা কেমন আছে রে? ওরা পাশেই রয়েছে, আমরা সবাই ঠিকই আছি। তাড়াতাড়ি ফিরে আয় পারুল দিদি। আর শোন, যদি কিছু দরকার হয় সঙ্গে সঙ্গে জানাবি, আমরা এখান থেকে যতটা পারি তোকে হেল্প করব। ঠিক আছে? হ্যাঁ দাদু, জানাবো। এখন রাখছি। বাবা ভুবনেশ্বর, বাবা ভুবনেশ্বর, ওদের রক্ষা করো বাবা, ওদের রক্ষা করো। হ্যালো পারুল দিদি, গুড মর্নিং। মা কেমন আছিস তুই? গুড মর্নিং, ঠিকই আছি এখন। কেন, কিছু হয়েছে? না না, কি আবার হবে, আসলে কাল তো কান্নাকাটি করছিলি তো, আমাদের খুব মন খারাপ লাগছিল রে, সেই জন্য আর খুব চিন্তাও হচ্ছিল। মা জানিস তো, তোর জন্য না বাবা ভুবনেশ্বরের কাছে পুজো দিয়েছি মা। প্রার্থনা করেছি জানিস তো, উনি যেন তোকে খালি হাতে না ফেরান। এত দূরে গেছিস, এত বাধা বিপত্তি যখন তুই কাটিয়ে উঠেছিস, যে মানুষটার খোঁজে তুই গেছিস সেই মানুষটাকে যেন তুই খুঁজে পাস মা। হ্যাঁ পারুল, আমরা সবাই চাই তুমি সুস্থ হয়ে সাবধানে মাকে নিয়ে বাড়ি ফিরে এসো। এই দেখো না, তোমাদের কোনো খোঁজ না পেয়ে গোপাল, রুক্মিণী ওরা দুজনেই ন্যাড়াগোয়াল থেকে এই বাড়িতে চলে এসছে। তাই দাদাও চলে এসেছে? হ্যাঁ রে বোন, আমরা তো সবাই তোকে নিয়ে দমে চিন্তায় আছি রে। তারপরে তো এখানে এসে যা শুনলাম, আমার তো বুক কেঁপে যাচ্ছে রে। চিন্তা করো নাই দাদা, এখানে তো রায়ান রয়েছে, বাবাও রয়েছে। আর শুধু তা নয়, সাথে তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাও রয়েছে সবসময়। একবার যখন ঘর থেকে বেড়াইছি, তার মানে নিশ্চয়ই বাবা ভুবনেশ্বর কোনো একটা উদ্দেশ্য নিয়ে আমাকে বার করেছে ঘর থেকে। পারুল শোনো, তুমি কিন্তু সাবধানে থাকবে। দেখলে তো জঙ্গলে কত বড় বিপদ হলো। হ্যাঁ 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 রুকু দিদি, আমি সবটা মাথায় রেখেই চলবো। এখন রাখি কেমন? হ্যাঁ হ্যাঁ, তোরা সাবধানে থাকিস। আর শুন, কোনো খবর পেলে কিন্তু জানাস আমাদের। প্রার্থনা করো যেন দমে তাড়াতাড়ি তোমাদের একটা ভালো খবর দিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন রাখ। হ্যাঁ হ্যাঁ রাখছি। আর যে কত বিপদ ওরা পার করবে কে জানে। কি যে হচ্ছে, আমি তো শুনে নিজেকে শান্তই রাখতে পারছি না। শরীরটা যদি ঠিক থাকতো না, আমি ছুটতে ওদের কাছে চলে যেতাম। এই
বিদেশ বিভুঁইয়ে ওদের রেখে দিতে আমার চোখের আড়াল করতে আর আমার মনটা সায় দিচ্ছে না। মনটা বড় ছটফট করছে জানিস তোরা, বারবার মনে হচ্ছে মা আমাকে দেখলো, বাবাকেও দেখলো, তারপর আমার সামনে একবারও এলো নাই। একবারটি লেগেও আমার সঙ্গে দেখা করবার মন চাইলো নাই মায়ের। अम्मा, आपके बेटी के पास चिट्ठी पहुंचा दिया अम्मा? পারুলের কাছে খবর পৌঁছে গেছে। आज बहुत दिनों बाद अम्मा को हंसते देखा। वेंकटेश्वर करे ये हंसी सदा सलामत रहे, माँ और बेटी का मिलन हो जाए, दोनों एक हो जाए। ঠাকুর, আজ এতগুলো বছর পরে আমি আমার মেয়েকে দেখতে পাবো। আমি কোনোদিনও আশাও করিনি যে আমি আবার আমার মেয়ের সাথে দেখা করতে পারবো। আজ আমার আনন্দের সীমা নেই। জীবনে এত কিছু হারিয়ে ফেলার পরেও আমি আবার শ্রেষ্ঠ উপহারটা ফিরে পাবো। সব তোমার কৃপায় ঠাকুর।